হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন, এবং যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভঅ্যাওয়ে লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে দেখে নেব এই মুহূর্তে আপনার ঠিক কী জানার প্রয়োজন রয়েছে। আপনার কেরিয়ার, আপনার হেলথ এবং আপনার লাভ লাইফ দেখে নেব কি চলছে আপনার জীবনে এবং কি জানতে হবে আপনাকে। থ্যাংক ইউ। সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। থ্যাংক ইউ। এই মুহূর্তে আপনার ঠিক কী জানার প্রয়োজন রয়েছে এবং যে কোনো সুপ্রিম পাওয়ারে আপনি বিলিভ করেন, দেখে নেব আপনার ঈশ্বর আপনাকে এই মুহূর্তে, এই ইউনিভার্স আপনাকে কোন প্রশ্নের উত্তর আপনি পেতে চলেছেন, কি প্রশ্নের উত্তর আপনি পেতে চলেছেন। থ্যাংক ইউ। ওকে। ওহো, রিলিজ। কোনো কিছুর এন্ডিংস হতে চলেছে আপনার জীবনে। ওয়াও। প্রথমেই যে এনার্জিটা এসেছে বন্ধু, আপনার জন্য বলবো যে আপনি কিন্তু একটা নিউ বিগিনিং এর দিকে লিড করছেন। ধরুন আপনার লাইফে, আপনার রিলেশনশিপে বলুন, বা আমার কেন জানি না মনে হচ্ছে অনেকেই বিয়ের ক্ষেত্রে রিলেশনশিপের ব্যাপারটাকে এন্ড করে আল্টিমেট আপনি ঘোষণা করেছেন বাড়িতে যে না, আমি আফটার অল বিয়ে করতে চাই তোমাদের দেখা ছেলে বা মেয়ের সঙ্গে। কারণ আপনার রিলেশনশিপটা কোনো না কোনোভাবে ঠিক ওয়ার্কআউট করছিল না। হ্যাঁ, সেই জায়গাটা থেকে আপনি কিন্তু এন্ড করে আপনি আপনার জীবনে এগোতে শুরু করেছেন, এবং আপনার এই কিছু সিচুয়েশনকে এবং কিছু মানুষকে, সত্যি যেই জিনিসগুলো আপনাকে না এগোতে দিচ্ছে না, সেই সিচুয়েশন এবং সেই মানুষকে না আপনাকে রিলিজ করাটা খুব দরকার। আপনার লাইফে একটা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন কিন্তু নিয়ে আসাটা ভীষণ প্রয়োজন। ঠিক আছে, এটা আপনার প্রথম এনার্জি দেখতে পাচ্ছি। দ্বিতীয় যে এনার্জিটা আছে, একটা নতুন ইমোশনাল এক্সপিরিয়েন্স কিন্তু আপনি করতে চলেছেন, আপনি পাবেন একটা নতুন ইমোশনাল এক্সপিরিয়েন্স বলতে পারেন। একটা রোম্যান্টিক রিলেশনশিপ আরো বেশি ডিপ হবে, সেটা ফ্রেন্ডশিপ পর্যন্ত যেতে পারে। অ্যাওয়েকনিং এর টাইম এসেছে। আপনার সাইকিক এবিলিটিস এবং মানে আপনার ইনটিউশন খুব এখন কাজ করবে। ধরুন আপনার যদি মনে হয় যে এই মানুষটার মধ্যে এই প্রবলেমটা রয়েছে, সেটা যদি আপনার পার্টনারের ক্ষেত্রেও হয়, আপনি দেখবেন আল্টিমেট কিন্তু সেটা হয়। ঠিক আছে, তো এটা আপনাকে মাথায় রাখতে হবে যে এই সিচুয়েশনগুলো কিন্তু আপনাকে আপনার মধ্যে আরো বেশি করে জেগে উঠবে। অনেকেরই আছেন তারা খুব কম সময়ের মধ্যে আপনার লাইফে একটা নতুন পার্টনার পাবেন। কেউ আপনাকে প্রপোজাল দিতে পারে, 1 থেকে 2 মাসের মধ্যে একটা প্রপোজাল আপনি পেতে পারেন। তবে হ্যাঁ, এটা কিন্তু আপনার বন্ধুও হতে পারে। এরকমও প্রপোজাল পেতে পারেন যে বন্ধুর মতো থাকতে চাই। যদি সেটা হয়, আমি বলব আপনার কিন্তু ব্যাপারটা নিয়ে আরেকবার ভাবা উচিত। কারোর ক্ষেত্রে নতুন বাড়ি হতে চলেছে, সেটার আমি এনার্জি দেখতে পাচ্ছি। নেগেটিভ যা কিছু থটস আছে ফাইন্যান্স রিলেটেড, বা আপনি যদি কোনো কিছু ম্যানিফেস্ট করছেন, আপনার রিয়েল চ্যালেঞ্জেস যদি আপনার কিছু মনে হয়,
আপনি আপনি জানবেন যে আপনার উপরে ঈশ্বর আছে, ঈশ্বর আপনাকে সাপোর্ট করছে। আপনি যতটাই ভেঙে পড়ুন না কেন, ঠিক আছে? সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসবেন। তাই যা কিছু বিষয় নিয়ে আপনার ভয় কাজ করছে, সেটা মানি সংক্রান্ত হতে পারে বা অন্য কিছু সংক্রান্ত হতে পারে। যদি কোনো এরকম ব্যক্তিত্ব থাকে যে আপনাকে সাপোর্ট করবে, আপনাকে অ্যাসিস্ট্যান্স দেবে, তার সঙ্গে আপনি কথা বলুন। পুয়ার টাইমিং চলছে, এটা ঠিক কথা। কিন্তু আপনি নিজের দিকে একটু ফোকাস করুন। নিজের দিকে একটু ফোকাস করুন, সেটা আপনার জন্য কিন্তু ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। আমি আরো কিছু কার্ডস নিয়ে নেব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পেস অ্যান্ড ওকে। দেখুন, ফাইন্যান্সের কথা হচ্ছে, তার সঙ্গে এসেছে 4 অফ এই কার্ডটাও কিন্তু এসেছে 4 অফ পেন্টিকলস এর। তো এটা খুব সত্যি কথা যে আপনার যা কিছু রিসোর্সেস রয়েছে আপনাকে না ওয়াইজলি ম্যানেজ করতে হবে। আপনারা অনেকেই পান না জেমস্টোন কেনার দিকে। এখানে আপনি সবুজ জেমস্টোন দেখতে পাচ্ছি, যেকোনো গ্রিন কালার। গ্রিন কালার আপনাকে খুব অ্যাট্রাক্ট করছে হতে পারে, বা এমরাল্ড আপনি হয়তো কিনেছেন, বা আপনি এমন কোনো ক্রিস্টালস ব্যবহার করছেন যার মধ্যে হয়তো গ্রিন কালার রয়েছে। সেটা গ্রিন অ্যাভেঞ্চুরিন হতে পারে, গ্রিন জেড হতে পারে, বা যেকোনো রকম গ্রিন কালার হতে পারে। গ্রিন অনিক্সও হতে পারে, বা এরকমও হতে পারে যে আপনি হয়তো পেরিডট ইউজ করছেন, কিন্তু করছেন কোনো না কোনো কালার। আমার যতগুলো মাথায় এলো আমি আপাতত বললাম, আরো অনেক কালার আছে আমার এখন, অনেক ক্রিস্টালস রয়েছে অ্যাকচুয়ালি, কিন্তু বেশিরভাগ গ্রিন যেগুলো ব্যবহার হয় এগুলোই ব্যবহার হয়। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস, অনেকের ক্ষেত্রে আপনারা এটা হতেই পারে যে আপনারা পান না পড়াশোনার পারপাসে ইউজ করার জন্য করছেন আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত, ঠিক আছে? তো যদি হয় আমি বলব, দেখছেন এখানে কিন্তু একটা পান্না রয়েছে আমি দেখতে পাচ্ছি। পান্না জেমস্টোন একদম এটা গ্যারান্টি পান্না। ঠিক আছে? তো বা এটাও হতে পারে যে আপনি কোনো রিং, যেকোনো রকম রিং, পান্নাই যে পড়তে হবে তার কোনো মানে নেই। যেকোনো একটা রিং হয়তো আপনি কিনেছেন, সেখানেও গ্রিন কালার আছে হতে পারে, বা হয়তো আপনি সোনার দোকানে নিজের জন্য কিছু ইনভেস্টমেন্ট করার জন্য ভাবছেন, রিং কেনার জন্য। ঠিক আছে? তো এটা একটা ব্যাপার দেখতে পাচ্ছি। আপনার ইমোশনস কিন্তু খুব হাই হচ্ছে এই মোমেন্টে। কিছু ছোট, আচ্ছা, ছোট বিজনেস, আচ্ছা এবারে বুঝতে পেরেছি। জুয়েলারির সংক্রান্ত, বা এটা হতেই পারে যে ভিনাস রিলেটেড। সাপোজ ধরুন আপনি কোনো রকমের কোনো আম শাড়ি-টাড়ি রিলেটেড, বা জুয়েলারি সংক্রান্ত, অফকোর্স কোনো বিজনেস স্টার্ট করার জন্য ভাবছেন। সেক্ষেত্রে আমি বলব যে সবকিছুর মধ্যেই কিন্তু সাদা কালো মিশিয়েই আছে। চ্যারিটি করতে পারেন যদি চান। এখানে ওয়াও! গ্রেট স্যাডনেস। দেখুন, আপনি সত্যি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এটা ভাববেন না যে আমি ওয়াও বললাম তার মানে এটা কিন্তু নয় যে আপনি খুব ভালো আছেন। আপনার হৃদয় দুমড়ে মুচড়ে এক হয়ে যাচ্ছে, আমি সেটা দেখতে পাচ্ছি। এবং মানে একটা হয় জানেন তো? কখনো, কখনো মনে হয় মন থেকে, মানে হৃদয় থেকে, হার্ট, মানে হৃদয় থেকে হৃদয়টা বললে ঠিক হচ্ছে না। মানে হৃদয়টা যেন বাইরে বেরিয়ে আসছে, এতটা কষ্ট হচ্ছে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন? সেটা তো আমি দেখতে পাচ্ছি। তো এটা একটা ব্যাপার রয়েছে। তাই লেট গো করুন পাস্টের যা কিছু নেগেটিভ সিচুয়েশনকে। বিশ্বাস করুন আপনার কিন্তু এখন চ্যালেঞ্জেস আসছে। তাই মিসআন্ডারস্ট্যান্ডিংস কে হিল করাটা ভীষণ প্রয়োজন। আর তাদের জন্য পাশে দাঁড়ান, তাদের প্রয়োজনে পাশে দাঁড়ান, যাদের অ্যাকচুয়াল আপনাকে প্রয়োজন, জানেন তো? সবসময় হয় কি জানেন তো? আমরা তাদের জন্য আম দাঁড়াতে চাই যাদের আমাদেরকে প্রয়োজন নেই, বা যারা আমাদেরকে নিয়ে ভাবে না। কিন্তু যাদের আপনাকে অ্যাকচুয়াল প্রয়োজন তাদের জন্য তাদের পাশে দাঁড়ান, দেখুন তাদেরও হিল হবে, আপনি নিজেও হিল করবেন। ওকে, ওয়াও! মেডিটেশন করাটা খুব দরকার আপনার। আপনি কিছু ডিসকভার করতে পারেন। আপনার সোলস এর কিছু ট্রু ডিজায়ার্স রয়েছে। আপনি আগের থেকে অনেক বেশি না জলের মতো হয়ে গেছেন। আপনি না বাস বেহতি গঙ্গা, মানে এরকম একটা ব্যাপার যে চলছে, জীবনটা চলছে, ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করছেন। ফল খাওয়ার জন্য ওয়েট করছেন। মানে হতে পারে অনেক দিন থেকে অনেক রকম ব্যাপারে আপনি বিভিন্নভাবে ওয়েট করে আছেন, সেটার এবার ফলের আশা করছেন, এটাও হতে পারে। এই টাইমটা কিন্তু আপনার অ্যাকশন নেওয়ার টাইম। তাই নিজের ইনটিউটিভ গিফটসকে কাজে লাগান, আর নিজের জ্ঞানকে সেটাকে বোঝার চেষ্টা করুন এবং সেটাকেও কাজে লাগান। পড়াশোনার জন্য বিশেষ করে আপনার একটা আম গ্রোথ আমি দেখতে পাচ্ছি। পড়াশোনার দিকে একটু নিজের আ চিন্তাভাবনাটা করুন। ঠিক আছে?
আচ্ছা, এটাও হতে পারে আপনারা এই যে আমি বললাম না যে অনেকদিন থেকে চেষ্টা করছেন, এটাও হতে পারে যে আপনারা অনেকেই হয়তো কোনো রকম পরীক্ষার জন্য সামনে অপেক্ষা করছেন এবং সেটা টেম্পোরারি একটা পজ আছে, বিশ্বাস করুন, কিন্তু রিফ্লেকশন আছে, ইনসাইটস আছে, অ্যাওয়েকেনিং এর টাইম আসছে। তো আম লাইট আসবে আপনার আলিঙ্গন করুন আপনার ইউনিকনেস কে। আর যদি কোনোভাবে চ্যারিটি করার প্রয়োজন হয় আপনি করতে পারেন। ঠিক আছে? সেটা কিন্তু ভালো হবে আপনার জন্য। ওকে? তো দেখে নেব আর কি গাইডেন্স আছে আপনার জন্য। থ্যাংক ইউ। এঞ্জেলস এর তরফ থেকে আর কি গাইডেন্স আছে, এঞ্জেলস কি গাইড করতে চাইছেন আপনাকে? ওকে, দেখুন, পাস্ট লাইফ ইস্যুস এখানে এসেছে। এই সিচুয়েশনটার বেসিস কিন্তু যে বেসটা সেটা কিন্তু প্রিভিয়াস লাইফ টাইম থেকে আসছে। আগের হয়তো কিছু কর্মা। ওকে, হাই প্রিস্টেসের এনার্জি, রিলিজের এনার্জি, কর্মা কিন্তু এখানে বলছে আপনি কিছু কার্মিক সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছেন। এঞ্জেলস আপনাকে হেল্প করছে। রিমেম্বার করুন, রিলিজ করুন, শিখুন এবং হিল করুন আপনার যা কিছু পাস্টের এক্সপেরিয়েন্সকে। দেখছেন আবার হিলিং এর এনার্জি এসেছে। আপনার এখন হিলিং দরকার। যেকোনো সিচুয়েশনে আপনার হিলিং দরকার। এই টাইমটা লেট গো করার টাইম। আপনার বিহেভিয়ার বলুন, যা কিছু আপনার ব্লক করছে, আপনার মন থেকে যেটা চান সেটাকে আপনি নিয়ে আসুন এবং আর্কেঞ্জেল রাফায়েলের সঙ্গে কাজ করতে পারেন। হেলথ রিলেটেড যদি কোনো ইস্যুস থাকে সেই দিকেও আপনি করতে পারেন। কারো স্কিন ডিজিজ আসছে নতুন করে, সেটার জন্য আপনি একটু হিলিং করুন, কর্ড কাটিং করুন আপনি। আর্কেঞ্জেল মাইকেলের এনার্জি এসেছে। ক্লিয়ার করুন ওল্ড যা কিছু অ্যাটাচমেন্টস রয়েছে আপনার, যা কিছু দিকে আপনার মন যাচ্ছে বারবার একটু বেরোতে হবে, জানেন তো বন্ধু? ভয় কাজ করবে যে আদৌ আমি আরো ভালো কিছু পাবো তো, বেটার কিছু পাবো তো। যদি টক্সিক রিলেশনশিপে থেকে থাকেন সেক্ষেত্রেও বলবো যে জাস্ট কাট ইউর কর্ডস। কারণ এটা কিন্তু আপনার পাস্টের রিলেশনশিপ আপনার লাইফটাকে কিন্তু ডিস্টার্ব করছে। তাই যা কিছু আপনার ফ্রি করার দরকার এই প্যাটার্নটা থেকে বেরোনোর জন্য, সেটা আপনাকে করতে হবে। ঠিক আছে? না হলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। আর আপনি আপনার এঞ্জেলসের সঙ্গে কথা বলুন। এঞ্জেলসকে বলুন যে হেল্পের জন্য, ইউনিভার্সকে বলুন, ঈশ্বরকে বলুন, যেকোনো সুপ্রিম পাওয়ারে আপনি বিলিভ করছেন যে পারমিশন দরকার, শুধু আপনার পারমিশন দরকার যে ইউনিভার্স আপনার ফ্রি উইলকে কাজে লাগিয়ে আপনার চয়েসের দিকে আপনাকে নিয়ে যাবে, জানেন তো? আর সোলার প্লেক্সাস চাকরা, ওকে, এটা কিন্তু সেফ আর পাওয়ারফুল আপনার জন্য যে নিজের লাইফের একটা পজিটিভ ওয়েতে চার্জ নেওয়াটা দরকার এবং হার্ট চক্রকেও কিন্তু আপনাকে হিল করতে হবে। যেই প্রশ্নটা আপনি চান সেই প্রশ্নটা আপনি অবশ্যই পাবেন। তাই গিভ অ্যান্ড রিসিভ এর এনার্জিতে থাকুন। ওকে, থ্রোট চাকরা, অনেকগুলো চাকরার এনার্জি। আরে বাপরে! বেশ চাকরা, ও মাই গুডনেস! এরকম এনার্জি আমি পাইনি কখনো। আপনারা অনেকেই তো দেখছেন আমি অনেকদিন থেকেই রিডিংটা করছি কার্ড দিয়ে। তাই বলব যে বেস চাকরা, আপনার রুট চাকরাকেও কাজ করতে হবে। ডিসক্রাইব করুন যে আপনার কেরিয়ার, আপনার ফাইন্যান্স রিলেটেড যা কিছু প্রবলেমস আছে, সেই দিক থেকে বেরিয়ে আসার জন্য রুট চাকরার উপরেও হিল করুন। আর এঞ্জেলস আপনাকে হেল্প করবে সত্যি কথাকে বলার জন্য। সত্যি বলতে শিখুন। সত্যি বলাটা কখনো একটু চাপ হয়ে যায়। কিন্তু বিশ্বাস করুন এতটাও কঠিন নয়। চাইলে বলা পসিবল, এমন নয় যে বলা যায় না। ঠিক আছে? চলুন দেখে নিই যে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে ঠিক কি মেসেজ দিতে চাইছেন। থ্যাংক ইউ। ওকে। হুম। দেখুন এখানে যে এনার্জিটা আসছে সেটা হচ্ছে, ধরুন আপনি ভাবছেন আপনার লাইফে কোনো ভুল নেই। হতে পারে আপনি ভাবছেন যে আপনি কোনো ভুল করেননি, আপনার জীবনের কোনো ভুল নেই, আপনার কোনো আ মানে নেগেটিভ কিছু নেই। কিন্তু বিশ্বাস করুন প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ফল্ট থাকেই। যেমন ধরুন কোথাও যদি আগুন লাগে না? সেই আগুনের ওখানে কিন্তু ধোঁয়া থাকে। যেমন আমরা যখন আম আপনারা যারা পড়ছেন অলরেডি তারা জানবেন এবং যারা পড়েছেন, ঠিক আছে? যে দর্শন, আমি যখন পড়েছি ফিলোজফিতে একটা জিনিস ছিল যে যেখানে ধূম আছে সেখানে বহ্নি আছে। বিশ্বাস করুন আমার আ মানে আমি পাশে পড়েছি ফিলোজফি। আমার এই জিনিসটা বুঝতে না আমার ২ মাস লেগে গিয়েছিল যে কি বলতেটা কি চাইছে। আর ব্যাড লাক, আমি যে আ গুরু পেয়েছিলাম উনি ঠিক মানে বোঝাতে পারেননি বলবো, বা আমি বলবো আমি বুঝতে পারিনি। উনি ক্লাস করাতে আসতেন না ঠিক করে। ঠিক আছে?
তো মানে প্রাইভেট টিউশনই যার কাছে পড়তাম আরকি। আর সবথেকে বড় কথা যে সবথেকে বড় কথা যে এই যে ধূম আর বহ্নির ব্যাপারটা না, ওটা এমনভাবে বইয়েতে লেখা থাকে, যারা ফিলোসফির স্টুডেন্ট তারা জানে। ১ম টা বুঝতে একটু প্রবলেম সবারই হয়ে যায়। ঠিক আছে? তো যদি কেউ থেকে থাকেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি খুব ভুগেছি এই ব্যাপারটা নিয়ে। যদিও পরে যে আমি টিচারের কাছে পড়ে ভর্তি হয়েছিলাম, উনি খুব ভালো স্টুডেন্ট ছিলেন। উনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে উনি টপ করেছিলেন। উনার কাছে আমি ঢুকেছিলাম। তো তারপর থেকে আমার কাছে ক্লিয়ার, উনার একটা কথায় আমাকে ক্লিয়ার করে দিয়েছিলেন। তো সেটাই, শিক্ষক ভালো হওয়া দরকার। আমি দেখেছি ইভেন আমিও যখন পড়াতাম, মানে যদি আমি অন্য পড়ানোর কথা ছেড়ে দিই, আমি গ্র্যাজুয়েশন এইচএস যখন পড়াতাম সেটা ছেড়ে দিচ্ছি। আমি যখন এই ট্যারো ফিল্ডেই আমি যখন পড়ানোটা করতাম, পড়াতাম, তখন আমাকে ১ম যে কথাটা শুনতে হয়েছিল না, টাকা। যে ওখানে এত টাকা নিচ্ছে, আপনি কেন বেশি টাকা নিচ্ছেন? তখন আমি বুঝলাম যে না, যে ওর থেকে সাপোজ ধরুন কেউ একজন আপনাকে ৳৩,০০০ চার্জ করলো, আপনাকে ৳৫,০০০ চার্জ করলো, ঠিক আছে? সে কেন চার্জ করছে এটা একটা ব্যাপার রয়েছে, তার কতটা নলেজ আছে এটা একটা ব্যাপার রয়েছে। যাই হোক, তো আমি এই কারণে কিন্তু পড়ানো বন্ধ করে দিয়েছিলাম। এখনো আমি আর করি না। আমার ক্লায়েন্টের রিডিং করতে ভালো লাগে। আমার মনে হয় যে হ্যাঁ, রিডিং করে দিই, সেখানে বেস্ট আছে। আমি প্রেডিকশন করি, অ্যাস্ট্রোলজি করি, সবকিছু করি, আমার ভালো লাগে। তো সেটাই হচ্ছে ব্যাপার যে আপনি যদি ভাবেন ভালো জিনিসটার পিছনে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হয়। ঠিক আছে? এটা একটা কথা। তাই আমি টপিক থেকে সরে যাচ্ছি, যেটা বলছিলাম যে ধরুন যেখানে ধোঁয়া থাকে সেখানে কিন্তু আগুন থাকে। তাই কখনো গিভ আপ করবেন না। কাজের জায়গায় বা নেচার কখনোই আপনাকে এটা বলে না যে সব ফল্টই আপনার। কিন্তু তার মানে এই নয় যে আপনার ফল্ট নেই। তাই কোনো একটা অকুপেশন যদি আপনি নেন, সেটাকে প্রপার পারফর্ম করাটা কিন্তু খুব দরকার, যেখানে আপনার একটা স্যাটিসফ্যাকশন থাকবে। যেখানে সুপ্রিম হতে পারবেন আপনি। ধরুন আপনি একটা কাজে এগোচ্ছেন, সেই কাজের শেষ পর্যন্ত যাওয়াটা কিন্তু আপনার একটা লক্ষ্য থাকা দরকার। যে আমি এই কাজটা শেষ পর্যন্ত আমি যাবো। আমার ফল্ট নেই সেটা কিন্তু হয় না। তাই যা কিছু প্রবলেমস আসবে সেই প্রবলেমটাকে কিওর করার চেষ্টা করুন, এবং আম ভুলহীন অ্যাকশন আপনাকে নিতে হবে। ভুল থাকবে, কিন্তু সেগুলোকে ভালো করে অ্যানালিসিস করে একটা যেখানে কোনোভাবে ভুল হবে না সেরকম একটা অ্যাকশন আপনাকে নিতে হবে। তাহলে এখানে আম বোঝাতে চাইছে ইউনিভার্স আপনাকে যে আপনি যেই দিকেই যান না কেন, যে কোনো দিকেই যান না কেন, আপনার সিদ্ধান্তটা যেন সঠিক হয়। এটা আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো জানি না আপনাদের বোঝাতে পারলাম কিনা। আমি চেষ্টা করেছি। মাঝখানে একটু অন্য টপিকে ঢুকে গিয়েছিলাম। আমার এটা উচিত হয়নি। যাই হোক, আমাকে কারোর খারাপ লেগে থাকলে আমাকে সেটা নিয়ে প্লিজ কিছু মনে করবেন না। ঠিক আছে? কারণ একটা কথার মধ্যে থেকেই না আরেকটা কথা আসে। ওকে? ঠিক আছে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।